জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। শিক্ষার্থীদের দাবির মুখে চলমান এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষার ফলাফল কিভাবে দেয়া হবে তা পরে জানানো হবে। এর আগে সকালে এইচএসসি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরের এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। পুনরায় পরীক্ষা শুরুর তারিখ 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পেছাবে। তবে বিকেলে শিক্ষার্থীদের দাবির মুখে এবং আহত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়। ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সাফ জানিয়ে দিয়েছেন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহযোগিতা করা হবে না, আর যারা অর্থ দিয়ে ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ব্যবসায়ীদের সহায়তা করবে বলে আশ্বাস দেন বণিক সমিতির নেতারা। ব্যাপারে তিনি বলেছেন 6-7 মাস সময় দেওয়ার জন্য বলেছেন। 6-7 মাসের মধ্যে মূল্যস্ফীতি উনি যেভাবে হোক এটাকে উনি প্রায়োরিটি দিয়েছেন, মূল্যস্ফীতিটাকে কমিয়ে আনা। এটাকে কমিয়ে আনতে পারলে এরপরে সুদের হার নিয়ে উনি পরবর্তীতে সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি এবং ওনারাও ওয়াদা করছে কঠোর শাস্তি নেবেন। আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না, কারণ তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে। সবসময় উদ্ধার করাটা ঠিক নয়, চেষ্টা করবো এদের সংখ্যা কমিয়ে ফেলতে বা একীভূত করার চেষ্টা করা যাবে। বিভিন্নভাবে প্রবলেমটাকে সলভ করতে হবে, কিন্তু হঠাৎ করে টাকা দিয়ে সলিউশন হবে না, হঠাৎ করে বন্ধ করে দিয়েও কোনো সলিউশন হবে না, কারণ আলটিমেটলি তো ডিপোজিটারদের টাকা তো ফেরত দিতেই হবে, এবং সেই দায়িত্ব সরকারের নয়, দায়িত্ব হচ্ছে সেই ব্যাংক কর্তৃপক্ষের। 1000 টাকার নোট বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজে লাগে এমন প্রকল্প গ্রহণ করতে হবে, তা না হলে ঋণের বোঝা বেড়ে যাবে। We offered our support and we also got very positive response from a financial advisor. So that is my commitment. We're trying to continue work with this interim government and the other stakeholders together will work together so as our cooperation will continue. আমাদের হলো আগে অনেক সমস্যা, অনেক ডোনারদের সাথে আপনার এগ্রিমেন্ট করেছে, অনেকগুলো আপনার অপচয় হয়েছে টাকা, এবং আমাদের শোধ করার কমিটমেন্ট আছে। এইগুলো আমাদের একটা বড় একটা সমস্যার সৃষ্টি করেছে, কিন্তু আমরা বলছি এটা দেখব। দেখছেন এখন চারদিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব। সাভারের রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ প্রধানমন্ত্রী তহবিলে ত্রাণ লোপাট হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাপারটা আমরা সিরিয়াসলি দেখব, যে সেটা যদি লোপাট না হয়ে থাকে কিংবা লোপাট হলেও কিভাবে সেটা আপনাদের পুনর্বন্টন করা যায়, এবং আহতদের চিকিৎসার জন্য যেই ট্রাস্ট আছে সেই ট্রাস্ট ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা মনিটর করব। এই তদন্ত কমিটি সেখানেও দেখবে যে সেই ট্রাস্ট আপনাদের চিকিৎসা নিশ্চিত করতে পারছে কিনা, আর যারা দোষী আছে তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমরা পদক্ষেপ নেব। এখন চারদিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও 5টি হত্যা মামলা করেছে ভুক্তভোগীরা।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে 5টি। এ পর্যন্ত যত মামলা হয়েছে সেগুলোতে শেখ হাসিনার নাম থাকলেও এবার আসামির তালিকায় আনা হয়েছে শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যদের। প্রত্যেকটি মামলা এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগীরা বলছেন শেখ হাসিনার নির্দেশেই হত্যা করা হয়েছে তাদের স্বজনদের। সবকটি মামলায় যুক্ত করা হয়েছে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু এবং 14 দলের অন্যান্য নেতাদেরকেও, যেখানে রয়েছে জাসদের হাসানুল হক ইনু, জেপির আনোয়ার হোসেন মঞ্জু সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের একাধিক মন্ত্রীর নামও। মামলায় রাখা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং উনি যে মামলা দায়ের করেছেন এই মামলার ঘটনা ওনার বক্তব্য শুনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ উনি 49 জনের বিরুদ্ধে মামলা করেছেন এবং বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে সরাসরি এজাহার হিসাবে সূত্রাপুর থানাকে মামলাটি রুজু করার জন্য নির্দেশ দিয়েছেন। হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে 4 দিনের এবং সাবেক ক্রীড়া উপদেষ্টা আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে চিফ মেট্রোপলিটন আদালতে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যা মামলায় দীপুমণি ও আরিফ খান জয়কে 10 দিন করে রিমান্ড আবেদন করেছিল পুলিশ। এর আগে দুপুর 2:30টার দিকে তাদেরকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। সোমবার রাতে দীপুমণি ও আরিফ খান জয়কে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশ ঘিরে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ইমরান এইচ সরকার সহ 19 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। হেফাজত ইসলামী বাংলাদেশের একটি সমাবেশকে কেন্দ্র করে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী, বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, বেশ কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, তার মধ্যে ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, মুন্তাসির মামুন সহ বেশ কয়েকজনকে আসামি করে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ দায়ের করেছি। ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, বরং রাষ্ট্র এবং রাজনৈতিক গুণগত পরিবর্তন বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। এখন চারদিকের ইচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কঠিন সময়ের ভেতরে থাকলেও এটাই এখন কাজ করার জন্য উত্তম সময়। তিনি আরও বলেন, এই সময়ে অনেক কঠিন, তবে অসম্ভব নয়। যারা বাংলাদেশের সাথে ব্যবসায়িক কার্যক্রম চালাতে মুখিয়ে আছে বিশ্ব। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টার সাথে থাকার অঙ্গীকার করে বলেন, ব্যাংকিং খাতের প্রতিটি ক্ষেত্রে গঠনমূলক সংস্কার করার উপযুক্ত সময় এটি। কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়ার হত্যায়
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান তানভীরের গ্রেপ্তারের দাবি করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া। সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যা মামলার প্রভাব খাটিয়ে অব্যাহতি নিয়েছেন আসামিরা। স্বৈরাচার হাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি। আমি বিশ্বাস করি আমাদের এই লড়াই আজ আর একার লড়াই নয়। মুনিয়া ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে। কলকাতার আরজিকর হাসপাতাল কাণ্ডে বৃহস্পতিবারের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি সর্বশেষ জানতে চেয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলছে, ঘটনার শুরু থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার মামলায় শুনানি শুরু হয় দেশটির সর্বোচ্চ আদালতে। ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিতে 10 সদস্যের টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে এই টাস্কফোর্সের কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। প্রধান বিচারপতি বলেন, সংস্কার আনতে আরেকটি ধর্ষণের ঘটনার জন্য অপেক্ষা করবে না দেশটির সর্বোচ্চ আদালত। এদিকে এই ঘটনায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। দোষীদের বিচারের দাবিতে এখনও বিক্ষোভে উত্তাল গোটা ভারত। আন্দোলন চালিয়ে যাচ্ছেন আইনজীবী, স্বাস্থ্যজীবী, শিল্পী সহ সর্বস্তরের মানুষ। বাংলাদেশ থেকে সরে যাচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। এবারের আসরটি আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার আইসিসির এক ভার্চুয়াল সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে স্বাগতিক হওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তারপরও বিশ্ব আসর আয়োজনের জন্য আইসিসির কাছে বাড়তি সময় নিয়েছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড। তবে এই বিষয়ে আইসিসি কিংবা বিসিবির তরফ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/tv.ekhon।